খ্রিস্টানরা সেই সময় নিপীড়িত। তাদের মাঝেই নিকোলাস যেন হয়ে উঠলেন এক নীরব আশ্রয়স্থল। আর এই সময় থেকেই শুরু হলো সেন্ট নিকোলাসের সেই মানবিকতার কাহিনী, যা প্রায় 1700 বছর পরেও বিশ্বে পরিচিত হয় কিংবদন্তি হিসেবে। স্থান কাল নির্বিশেষে দরিদ্রদের সাহায্য করার লক্ষ্যেই যুবক নিকোলাস পাড়ি দিলেন প্যাটারার পাশের শহর মাইরাতে, যা আজকের দিনে পরিচিত তুরস্কের ডেমরে শহর হিসেবে। এখানে এসে তিনি একটি গির্জায় বিশপ হিসেবে খ্রিস্ট ধর্মের বাণী প্রচারের কাজ শুরু করলেন। তবে শুধুমাত্র ধর্মীয় আচার পালন করেই তিনি কিন্তু থেমে যাননি, বরং তিনি ছিলেন তাঁর সম্প্রদায়ের একজন সক্রিয় অভিভাবক। ইতিহাস এবং লোককথা দুটো থেকেই জানা যায় বিশপ হওয়ার পরেও নিজের দানশীলতার অভ্যেস বজায় রেখেছিলেন নিকোলাস। এমনকি নিজের বিশপের পোশাক এবং চার্চের মূল্যবান জিনিসপত্র বিক্রি করে সেই অর্থ পর্যন্ত তিনি দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন। মাইরা শহরে যখন দুর্ভিক্ষ শুরু হয়, তখন অলৌকিকভাবে শহরের মানুষদের বাঁচানোর ব্যবস্থা করেছিলেন নিকোলাস।